শুভ সকাল, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। আজকের সকালে ঘুম থেকে উঠেই এসেছিলাম ছাদে, আর দেখলে প্রাকৃতিক সৌন্দর্যটা কতটা সুন্দর। আর এই যে দেখো, ছাদে আমার রঙ্গন ফুল গাছে কত সুন্দর গোলাপি কালারের ফুল হয়েছে। গোলাপি ফুলটা সচরাচর দেখা যায় না, বেশিরভাগ লালটাই দেখা যায়। কিন্তু আমি না ছাদে এই গোলাপি ফুল গাছটাই বসিয়েছিলাম, মানে রঙ্গন ফুল গাছটা এই গোলাপি কালারটা এনেই বসিয়েছিলাম। আর এইদিকে চলো একটু দেখাই আমার গাঁদা গাছে কেমন কুড়ি এসছে। কী কালার হবে এখনও ঠিক বুঝতে পারছি না, হলুদও হতে পারে, অরেঞ্জও হতে পারে। তো দেখো কত কুড়ি ধরে এসছে। আর এইদিকে দেখো একটা ফুলও ফুটে গেছে। আর গাছটা না একটু একটু শুকিয়ে শুকিয়ে মতো যাচ্ছিল, জানো তো। তারপরে আবার একটু সার আর একটু জল ভালো করে দিতে আবারও তাজা হয়ে উঠেছে। চলো এবার যাওয়া যাক নিচে, অনেক কাজ পড়ে রয়েছে। সকালের বাসি কাজকর্ম সারা কমপ্লিট। আর জানলাগুলো একটু বেলাতেই খুলছি, কারণ এই জানলাগুলো দিয়ে না ভীষণ হাওয়া আসে, জানো তো। আর উত্তর দিকের জানলা, বুঝতেই পারছো কতটা পরিমাণ হাওয়া। আর এদিকে বিছনাটাও গুছিয়ে নিলাম। আর বিছনা গোছাতে এখন আমার প্রায় 10-20 মিনিট চলেই যায়। কেন বলো তো, বিছনাতে থাকে মানে 2-3টে ব্ল্যাঙ্কেট, চাদর, তো এগুলো না গোছাতে গোছাতে বেশ অনেকটা টাইম লাগে। আর সবারই দেখো একটা একটা করে আলাদা করে চাদর। আর এটা হচ্ছে আমার ছেলের, দেখেই বুঝতে পারছো। ছোটোবেলায় না একজন দিয়েছিল, গিফট করেছিল এই চাদরটা। ছোটোবেলার চাদর, এখন 5 বছর হয়েও ওর কাজে লেগে যাচ্ছে। শীতের সকালে কাজ করতে একটু হলেও অসুবিধা হয়। একটু কেন বলবো, বেশ ভালোই অসুবিধা হয়, জানো তো। মানে হাত যেন চলে না। আর বিশেষ করে জলের কাজ তো আরও কষ্টকর। তাই সকাল সকাল আজকে জলের কাজগুলো আমি সেরে নিয়েছিলাম। আর এখন পড়ে রয়েছে আমার বাদ বাকি টুকিটাকি কাজগুলো, যেমন এই বিছনা গুছানো, কাপড় জামা গুছানো। আর এই যে কাপড় চোপড়গুলো দেখছো টেবিলের ওপর, এগুলো আগের দিনকারের কাপড় চোপড়, জানো তো। মানে এইভাবেই যা ছাদ থেকে এনে রেখে দিয়েছিলাম, গুছানো আর হয়নি। আর দেখবে যখনই কাপড় চোপড় এইভাবে এনে রাখা হয় আর না গুছালে না কেমন একটা দুমড়ে মুচড়ে একটা কেমন বিধি বিচ্ছিরি হয়ে যায়। কিন্তু ওই যে মানে কি বলে না, অলসতা ভাব, শীতকালে অলসতা ভাব কাটাতে কাটাতেই আমার এই জামা কাপড়গুলো একদমই গুছানো হয়নি। কিন্তু পরের দিন তো গুছাতেই হবে, কারণ এখানটায় আবার দেখতে বাজে লাগছে। আর একটা জিনিস খেয়াল করবে, শীতকালে না ধুলো, বালি, ডাস্ট এগুলো না খুব তাড়াতাড়ি ঘরে জমে যায়, জানো তো। মানে যতই পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেন, এই যে কাঁচের টেবিলটা দেখছো, এটা কিন্তু আমি রেগুলার মুছি, কিন্তু এটার উপরই প্রতিদিন ধুলো বালি একদম ভর্তি হয়ে যায়। তো যাই হোক, এখন ছেলেকে স্কুল পাঠাবো, তার আগে ছেলেকে একটু খাবার খাইয়ে দিই। আর আজকের ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে যখন তৈরি করেছি তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকের ব্রেকফাস্টে বানিয়েছি পরোটা, আর তার সঙ্গে রয়েছে তরকারি। তো এখন ছেলে একটু যেহেতু খেতে শিখেছে একটু একটু করে, তাই ওকে না আমি ঘরের খাবারটাই একটু বেশি করে খাইয়ে দিই, কারণ অনেকটা বেলা পর্যন্ত স্কুল, আর ঠিকঠাকভাবে না টিফিনও করে না ও। মানে যে টিফিনটা আমি ওকে স্কুলে দিয়ে দিই সেটাও ঠিকঠাকভাবে করে না। তাই চেষ্টা করি সকাল সকাল ওকে একটু ভারী জলখাবার খাইয়ে স্কুলে পাঠাতে। ওইদিকে ছাদে দেখছো দুখানা ব্ল্যাঙ্কেট রোদ্দুরে দেওয়া, মানে ঘুম থেকে উঠেই ওরা আগে ব্ল্যাঙ্কেট রোদ্দুরে দিয়ে দেয়, যাতে দুপুরে আরামে শুতে পারে। গরম হয়ে যায়, বেশ ভালো লাগে, জানো তো। কিন্তু আমার আর ব্ল্যাঙ্কেট রোদে দেওয়া হয় না, দুদিন বেশ দিচ্ছিলাম, জানো তো। কিন্তু দেখো আজকের আকাশের অবস্থা, সারা আকাশ জুড়ে কুয়াশা, মেঘ মেঘ মতো। রোদ্দুরে দিয়ে আর কি করবো বলো, সেরকম রোদ্দুরও তো পায় না। আর এদিকে জামা কাপড়গুলো শুকানোও মুশকিল, কারণ দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা, পুরো ধোয়া ধোয়া মেঘ ভর্তি, জানো। মানে সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তোমাদের তো দেখালাম, তখনও কিন্তু ভালোই মেঘ মানে কুয়াশা ছিল।
আর জানি না, শুনেছি 2-3 দিনের মধ্যে নাকি বৃষ্টি হবে, তো বৃষ্টি হলে ঠান্ডাটা হয়তো আবার জাগিয়ে পড়বে। আর এখন যে তা বলে যে ঠান্ডা নেই সেটা কিন্তু না, ঠান্ডা কিন্তু ভালোই আছে। দেখতেই পাচ্ছ আমি চাদর গায়ে দিয়ে কিন্তু কাজ করি। সচরাচর দেখবে আমি কিন্তু চাদর গায়ে দিই না যতক্ষণ না অতিরিক্ত ঠান্ডা আমার লাগে। আর এই যে দেখো, এসে একটু রান্না বসিয়ে দিয়েছি। এখানে মশলা দিয়ে আলু কষাচ্ছি, করব ডিমের কারি। তো সেই কারণে মানে ডিমের কারি ঠিক বলা চলে না, এটাকে বলা হয় ডিমের ঝোল। তো এটা একবেলার মতো করছি, কারণ ওবেলা তো রুটি খাওয়া হবে, তো সেই কারণে মানে একবেলার জন্যই তরকারি করছি। আর ভাতে কিছু একটা সিদ্ধ দিয়ে দেবো, ব্যাস। আজকের আর সেরকম কিছু ঝামেলা করছি না। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আগের দিন ব্লগে অনেক দিদিভাইরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো তোমাদের না অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। ওইদিকে ডিমের ঝোলটা বসিয়ে এদিকে দেখো রান্নাঘরের সেলফগুলোও একটু ভালো করে মোছামুছি করে নিচ্ছি। কারণ বললামই তো শীতকাল না, তো শীতকালে না ভীষণ ডাস্ট ধুলো উঠতে থাকে জানো তো। আর এগুলো আমি যতই পরিষ্কার করি না কেন ততই যে কোথা থেকে ধুলো চলে আসে সেটা নিজেও বুঝতে পারি না। তাই 2 দিন ছাড়া ছাড়াই এগুলো পরিষ্কার করতে হয়। তোমরা হয়তো ভাবো যে কোথায় 2 দিন ছাড়া ছাড়া পরিষ্কার করে, ভিডিওতে তো শো করি না, কিন্তু সত্যি ভিডিওতে আমি শো করতে পারি না। কারণ কি বলতো, সবসময় না মানে ক্যামেরা ধরার লোক থাকে না গো। আজকে যেরকম আমার বরকে বললাম ফোনটা ধরতে, তাই ধরে দিচ্ছে বলেই কিন্তু আমি ভিডিওটা শ্যুট করতে পারছি। তো সবসময় স্ট্যান্ডেও লাগানো সম্ভব হয় না জানো তো। আর আমার বড় স্ট্যান্ডটা যেটা আছে ওটা না একটু নষ্ট মতোও হয়ে গেছে, তাই ঠিকঠাকভাবে ফোন আটকে যে কাজ করবো সেটাও ঠিকঠাকভাবে হয় না জানো। আর এদিকে চলে আসলাম দেখো এই ডাস্টবিনটাকে ধুতে। ডাস্টবিনটা না আজকে যত ধুলো বালি নোংরা ছিল সব বাইরে ফেলেছি, ফেলে ডাস্টবিনটাকে এখন ভালো করে ধুয়ে ছাদে দিয়ে দেবো শুকনো করতে। এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 12টার মতো। এবার স্নান টান সেরে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে ছেলেকে আনতে যাব। ছেলের স্কুল ছুটি ওই 12টা 40 নাগাদ, মানে 12টা 40-এর মধ্যেই ছুটি হয়ে যায়। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। জানি অনেকটাই ছোট ভিডিও, আশা করি তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব